বাংলাদেশত কোনো হিন্দুক আক্ৰমণ কৰা হোৱা নাই। মুখ্যমন্ত্ৰী হিমন্তৰ বক্তব্যৰ বিৰোধিতা হিন্দু নেতাৰ। একাংশ দুষ্ট চক্ৰই চলাইছে এই অপপ্ৰচাৰ। অৰ্ণৱ গোস্বামী ৰিপাব্লিক টিভিৰ বিৰুদ্ধে অভিযোগ। হিন্দু মহাসভাৰ নেতা গোবিন্দ প্ৰামাণিকৰে অভিযোগ। বাংলাদেশত কোনো হিন্দু লোকৰ ওপৰত অত্যাচাৰ চলা নাই। দেশখনত থকা কোনো মন্দিৰৰ ওপৰতো আক্ৰমণ চলা নাই। এই কথা স্পষ্ট কৰি দিছে বাংলাদেশৰ হিন্দু মহাসভাৰ নেতা গোবিন্দ প্ৰামাণিকে। উল্লেখ্য যে শেখ হাছিনা নেতৃত্বাধীন চৰকাৰৰ পতনৰ পিছতে বাংলাদেশত একাংশ হিন্দু লোকৰ ওপৰত আক্ৰমণ চলোৱা বুলি ভাৰতত ব্যাপক প্ৰচাৰ চলিছে। অসমৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মায়ো সামাজিক মাধ্যমত প্ৰচাৰিত হোৱা বাতৰিৰ আলম লৈ বাংলাদেশত হিন্দুসকল নিৰাপত্তাহীনতাত ভোগা বুলি আশংকা ব্যক্ত কৰিছে। বাংলাদেশত ইস্কন মন্দিৰ, দুৰ্গা মন্দিৰ, হিন্দু লোকসকলৰ ওপৰত অত্যাচাৰৰ বাতৰি আমি ছ'চিয়েল মিডিয়াত দেখা পাইছোঁ। কিমান সঁচা কিমান মিছা তাক কোৱাটো আমাৰ বাবে উচিত নহয়, কাৰণ এই ক্ষেত্ৰত যিটো ৰাজহুৱা ষ্টেটমেণ্ট বা অফিচিয়েল ষ্টেটমেণ্ট ভাৰত চৰকাৰৰ বৈদেশিক পৰিক্ৰমা বিভাগে দিব। बांग्लादेश में जो भी घटना हो रहा है, हुआ है, नहीं हुआ है, उनका आधिकारिक स्टेटमेंट भारत सरकार ही दे सकता है। किंतु मैं एटाई अनुभव करिছোঁ जे এই ধৰণৰ যদি অসহিষ্ণু সঁচাকৈ যদি ব্যক্তি আমাৰ অসমৰ ভূমিটো আছে, 2041-45 যেতিয়া অসমত হিন্দু সমাজ সংখ্যালঘুত পৰিণত হ'ব, তেতিয়া আমি কি ধৰণে পৰিৱেশৰ লগত মোকাবিলা কৰিম, এই চিন্তাই মোক যথেষ্ট আমনি কৰি আছে। আনহাতে ৰিপাব্লিক টিভি আৰু সাংবাদিক অৰ্ণৱ গোস্বামীয়ে বাংলাদেশত ব্যাপক হাৰত হিন্দুসকলৰ ওপৰত আক্ৰমণ সংঘটিত হোৱা বুলি প্ৰচাৰ চলাইছে। কিন্তু এনে প্ৰচাৰক নচাত কৰিছে বাংলাদেশৰ হিন্দু নেতা গোবিন্দ প্ৰামাণিকে। তেওঁৰ মতে ক্ষমতাৰ পৰা অপসাৰিত হোৱাৰ পিছত শেখ হাছিনা নেতৃত্বাধীন আৱামী লীগৰ কৰ্মকৰ্তাসকলৰ মাজত সৃষ্টি হৈছে সংঘাত। এই সংঘাতে ঠাই বিশেষে সংঘৰ্ষৰ ৰূপ লৈছে যদিও এয়া হিন্দু মুছলমানৰ সংঘৰ্ষ নহয়। এটা ভিডিঅ' বাৰ্তাযোগে হিন্দু মহাসভাৰ নেতা তথা বিশিষ্ট অধিবক্তাগৰাকীয়ে জানিবলৈ দিয়া মতে দেশখনত কোনো হিন্দু লোক আক্ৰান্ত হোৱা নাই। তদুপৰি বাংলাদেশত থকা হিন্দু দেৱ দেৱীৰ মন্দিৰসমূহো অক্ষত অৱস্থাত আছে বুলি দাবী কৰিছে হিন্দু মহাসভাৰ নেতাগৰাকীয়ে। শুনক গোবিন্দ প্ৰামাণিকৰ সেই বাৰ্তা। আমি এডভোকেট গোবিন্দ প্রামাণিক, মহাসচিব বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। গতকাল বিকালে শেখ হাসিনার পদত্যাগের পরে এদেশের হিন্দু সম্প্রদায় মনে করেছিল যে তাদের উপর বিশাল একটা হামলা, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনা ঘটবে। কিন্তু গতকাল বিকালেই বিএনপি এবং জামাতের নেতারা তাদের নেতৃবৃন্দকে হিন্দুদের বাড়িতে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ যাতে না হয় এবং প্রত্যেক মন্দিরে যাতে পাহারা দেয় সেই ব্যবস্থা করার নির্দেশ দেয়। এবং গতকাল থেকে আমরা দেখেছি সেই পাহারা দিয়েছে। সাধারণভাবে হিন্দুদের উপরে বড় কোনো মন্দিরে কোনো হামলার ঘটনা ঘটে নাই। কিছু আওয়ামী লীগের হিন্দু নেতা আছে যারা বিভিন্ন সময় লম্পঝম্প করেছিল, তাদের বাড়িতে, শুধু হিন্দু বাড়ি না, মুসলিম আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা হয়েছে, লুটপাট হয়েছে এবং সামান্য কিছু সুযোগ সন্ধানী এলাকা ভিত্তিক তারা কিছু সামান্য মন্দিরে হামলা করেছে, সেটা ব্যাপক বিষয় না। কিন্তু আমরা দেখলাম যে ভারতের রিপাবলিক এইটাকে নিয়ে ব্যাপকভাবে রুমার ছড়াচ্ছে, নানান কিছু মিলে উদ্ভট কথাবার্তা বলছে। এবং আজকে দেখলাম শেখ হাসিনার নিয়ে তারা কাহিনী তৈরি করছে, বঙ্গবন্ধুর স্ট্যাচু মানে ভাঙছে, সেটা নিয়ে তারা খুব দুঃখে সাগরে ভাসছে। আমার এক সাংবাদিক ফোন দিয়েছিলাম, তাদের বলেছি যে আপনারা যদি শেখ হাসিনার জন্য যদি এত কান্না আপনাদের মধ্যে আসে, তো শেখ হাসিনা ভারতে গিয়েছে, আপনারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরিয়ে শেখ হাসিনাকে আপনারা প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন, সে ভারতও রক্ষা করতে পারবে, আপনার সেভেন সিস্টারও রক্ষা করতে পারবে। আপনারা তো প্রতিদিন বলতেছেন যে শেখ হাসিনা না থাকলে ভারতে সেভেন সিস্টার থাকবে না। তো এইবার আপনাদের একটা বিশাল সুযোগ আছে, আপনারা শেখ হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রী করেন। নিউজ ডেস্ক রিপোর্ট এমভি লাইভ।